বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে তরুণদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি ও স্বাধীনতা অর্জনের স্বপ্ন জোরালো হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে কেউ কেউ জিহাদ ও সশস্ত্র সংগ্রামের জন্য তৈরি হচ্ছে। শরণার্থী ক্যাম্পে নিয়মিত চলছে গোপন বৈঠক, একত্রীকরণ এবং সদস্য সংগ্রহের কার্যক্রম। ক্যাম্পের মধ্যে অন্তত 4টি সংগঠন এসব তৎপরতায় জড়িত: আরাকান রোহিঙ্গা সেলিভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামিক মাহাজ ও আরাকান রোহিঙ্গা আর্মি। স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইজিসিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এসব সংগঠন নিজেদের মধ্যে দ্বন্দ্ব স্থগিত করে নতুন সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণ জোরদার করেছে। সীমান্ত এলাকায় ক্যাম্পের বাইরে কিছুমাত্র সশস্ত্র প্রশিক্ষণেরও তথ্য মিলেছে। ক্যাম্পে বসবাসরত অনেক রোহিঙ্গা জানান, তারা যুদ্ধের মাধ্যমে রাখাইন রাজ্যে ফিরে গিয়ে স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ সরাসরি বলেন, আমরা মিয়ানমারে যাব, প্রয়োজনে যুদ্ধ করব। বাংলাদেশি নিরাপত্তা বাহিনী অবশ্য ক্যাম্পের ভেতর সশস্ত্র সংগঠনের তৎপরতা অস্বীকার করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ক্যাম্পে কেবল মানবিক কার্যক্রমের অনুমতি রয়েছে। অবৈধ অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ইতিমধ্যে আরসা ও আরএসওর শীর্ষ নেতাদের গ্রেপ্তারও করা হয়েছে। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারে তৈরি হয়েছে, বাংলাদেশে তাদের কোনো অফিসিয়াল অবস্থান নেই। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন, রোহিঙ্গা বিদ্রোহীদের তৎপরতা শুধু রাখাইন নয়, বরং পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। যদি রাখাইনে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়ে, তাহলে নতুন করে বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সরকার রাখাইন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সহিংসতা না বাড়িয়ে শান্তিপূর্ণ সমাধানই হতে পারে সংকট নিরসনের একমাত্র পথ।